হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি মহাবীরের মন্দিরে। আসুন আপনারাও আমার সাথে সাথে মহাবীরকে সকালবেলা দর্শন করুন। মন্দিরের ভেতরটা একটা ছোটোখাটো পার্ক টাইপের তৈরি হয়েছে, বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা। সময় কাটানোর জন্য। আসলে সময় করে উঠতে পারি না, এখানে আসা ডিউটি থাকে, প্রত্যেক দিনই সকাল সকাল বেরোতে হয়। আজকে একটু সময় করে উঠতে পেরেছি বলে আজকের দিনটা এখানে একটু ভাবলাম যে মহাবীরের দর্শনটা করে যাই, আর আপনাদেরও সকাল সকাল সেই দর্শনটা করিয়ে দিই। তার জন্যই ব্যাগ নিয়ে একসাথে বেরিয়েছি, যে এখান থেকে হয়ে আবার ডিউটির দিকে রওনা দেবো। কেন এখান থেকে স্টেশন কাছাকাছি, নয়াটি স্টেশনটা পেয়ে যাব। আসুন মা অন্নপূর্ণার মন্দিরে। বাবা ভোলানাথও রয়েছে, অনেক পুরনো, আজকের নয়। আমরা যখন জন্মেছি তারপরে যখন একটু বুঝতে শিখেছি, সেই সময় থেকে আমাদের ঠাকুমাদের মুখে গল্প এই মন্দিরের সম্বন্ধে। তখন হয়তো মহাবীরকে পাইনি, তখন মাটির তলায় চাপা ছিল, অনেক মানুষ ওখানেই পটি করে চলে যেত, জানতো না যে মহাবীর এখানে থাকেন নিচে। অনেক পরে সেটা ধরা পড়লো, কিন্তু তার আগে এই মন্দিরটা ছিল। এই মন্দির বহু পুরনো মন্দির। পটল কুমার গানওয়ালা যেটা, তার শুটিংটাও এই মন্দির থেকেই স্টার্ট। এই যে নন্দী দেখছেন, কিন্তু হিরে বসানো ছিল, সেটাও চুরি হয়ে গেছে। এই যে মহাদেবের মাথার উপরে যে হাঁড়িটা দেখছেন, যেটাতে আমরা জলটা ঢালি, দুধ দিই, গঙ্গার জল ঢালি, সেটা ছিল আগে সোনা। কিন্তু এটা যেহেতু সেই সময় চুরি বেশি হতো, ডাকাতিটাও ছিল সেই সময়, এটা তো ডাকাতের আমলে, সেই সময় এই চুরিটা হয়ে গেছিল যে হাঁড়িটা, সোনার হাঁড়িটা। অনেক অনেক গল্পই আছে এই মন্দির সম্বন্ধে, যেটা অনেকেই জানে না, যেটা আমরা ছোট থেকে শুনে আসছি। আসুন এবার যাচ্ছি মা অন্নপূর্ণার ওখানে, যেখানে উনি মহাদেবকে অন্নদান করছিলেন। এটা পুরনো, এটা দেখলে বোঝা যায়। দেখুন এই যে বট গাছটা দেখছেন না, এটা বহু পুরনো গাছ। মা অন্নপূর্ণা আমাদের মহাদেবকে অন্নদান করছেন। ওখানেই কিন্তু একটা ঠাকুর আছে, জানো কি? চলো। এটা উপরের ঠাকুরটা অন্নপূর্ণা না? আমি মিথ্যে কথা বলি না, আমি সব জেনেই বলি। তুমি এক এক সময় দিয়েছে যে ভুলভাল বকে দিচ্ছ, আমি ভুল বলি না। আমার ঠাকুমাকে মিথ্যে কথা বলবে? গাছগুলো কি সুন্দর করে ছেটেছে, হ্যাঁ? গাছগুলো ছোট্ট গাছে কত সুন্দর ছেটে হয়েছে।
ছোট ছোট প্যানেলগুলো হুম প্যানেল দিয়েছি